সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, স্যাটানিজম এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বেঁচে থাকেন কিংবা মরে যান, শহীদ হয়ে যান কিংবা বেঁচে থাকেন, কোরআনুল কারীম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শরঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দেখেছি 52 থেকে 2024 পর্যন্ত অনেক তন্ত্রমন্ত্র এসেছে কোরআনের পক্ষে, তৌহিদের পক্ষে একটি কথা বলার সাহস রাখে নাই। প্রত্যেকটা ইসলামপন্থীদের উপর জুলুম করেছে, প্রত্যেকটাই তাওহীদবাদীদের উপর জুলুম করেছে। যখনই সুযোগ পেয়েছে কোরআনের বিরুদ্ধে লিখেছে, যখনই সুযোগ পেয়েছে ইসলাম ও মুসলমানদের তাওহীদপন্থীদের বিরুদ্ধে লেগেছে। আমরা আর এগুলো দেখতে চাই না। এবার আমাদের পক্ষ হবে কোরআন, এবার আমাদের পক্ষ হবে কোরআন। কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে চায়, কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরাও তাদেরকে চাই। বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছি সেকুলার অনেক রাজনৈতিক দলের ভাইয়েরা এই ধরনের প্রোগ্রামগুলোতে একটু গা ঘেঁষার চেষ্টা করেন। আমার বক্তব্য এ ব্যাপারে স্পষ্ট। আমাকে এখানে যিনি ইনভাইট করেছেন, আমি তিনাকে একটা ডিজিটাল ফর্ম পাঠিয়েছি। সেখানে স্পষ্ট লেখা আছে, স্টেজে কোনো প্রকার সেকুলার রাজনীতিবিদ নেতাকর্মী থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? সেকুলারিজম ইসলামের সরাসরি সাংঘর্ষিক, স্যাটানিজম ইসলামের সরাসরি সাংঘর্ষিক, সোশ্যালিজম ইসলামের সরাসরি সাংঘর্ষিক, ন্যাশনালিজম ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনি কিভাবে এটার মধ্যে দেন? যে কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল সত্য কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। এটি এমন কিতাব, পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আল্লাহ এটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল সত্য জিনিস, এমন কোনো কিছু এটাতে বাদ রাখেন নাই যেটাতে আমাদের প্রয়োজন নাই। সকল প্রয়োজনীয়তা, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পরিবারের নীতির কথা বলবেন, সমাজনীতির কথা বলবেন, পৌরনীতির কথা বলবেন, সোশ্যোলজির কথা বলবেন, বায়োলজির কথা বলবেন, কি ফিজিক্সের কথা বলবেন, কেমিস্ট্রির কথা বলবেন, মেডিকেল সায়েন্সের কথা বলবেন। সকল কিছু কোরআনে আছে না নাই? দিয়ে দিলেন কে? সকল কিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যে দিলেন, এখানে এমন কোনো কিছুই নাই যেটা মানুষের জন্য অপ্রয়োজনীয়। সকল প্রয়োজনীয়তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ভরপুর করে দিয়েছেন। কোরআন পড়লেই লাভ, কোরআনের কথা শুনলেই লাভ, কোরআন থেকে দূরে সরে গেলেই কি লস। এই জন্য বিশ্বনবী বলতেন, কোরআনকে যে মানবে, কোরআন যে পড়বে, কোরআন যে শুনবে, কোরআন তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কোরআন যে মানবে না, হতবাক হয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আমরা কোরআনের কথা শুনবো, রাজি আছেন? কোরআনের কথা মানবো, রাজি আছেন? শুধু মাহফিলেই শুনবো, মাহফিলেই মানবো, বিষয়টা কি এমন? কোরআন মানতে হবে ব্যক্তি জীবনে, কোরআন মানতে হবে পরিবারের জীবনে, কোরআন অ্যাপ্লাই করতে হবে সমাজ জীবনে, কোরআন অ্যাপ্লাই করতে হবে রাষ্ট্র জীবনে। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে এটা খতম করার জন্যই দেন না। ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। বিশ্বনবী বলছেন, এটা এমন কিতাব, এত চমৎকার কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি অতীতে কি হয়েছিল সকল কিছু দিয়ে দিয়েছি, পরবর্তীতে কি হবে সকল কিছু দিয়ে দিয়েছি, সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে সেটাও আমি এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সকল কিছু দিয়ে দিলেন। অতীতে কি হয়েছে সেটা আমরা জানি কিসের মাধ্যমে? কোরআনের মধ্যে জানি কি জানি না? নবী আলাইহিমুস সালাম দিলেন, অসংখ্য অগণিত দিলেন, সেটা আমরা কোরআনের মধ্যে পাই কি পাই না?
আবার কিয়ামত হবে, কোরআনের মধ্যে আছে না নাই? কবরে পুনরুজ্জীবিত করা হবে, কোরআনের মধ্যে আছে না নাই? আবার রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া হুকমু মা বাইনাকুম, মানুষ শুনো শুনো, কোরআন তোমাদের জন্য শুধুমাত্র খতম করার জন্যই দেই নাই। কেউ মারা গেল 2-4 জন হাফিজ নিয়ে এসে শুধুমাত্র পড়তে থাকবে এজন্যই দেই নাই। কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে শুধুমাত্র এজন্যই দেই নাই। কোরআনুল কারীম দোকান উদ্বোধনের সময় পড়া হবে শুধুমাত্র এজন্যই দেই নাই। খুব ভালো করে শোনো, সংসদ পরিচালনা কিভাবে হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, এটাও আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েছেন কি না? আজকে যারা আমার ভাইরা, এটা যেহেতু কোরআনের মাজলিস, এখানে কিছু আদব রয়েছে। একটা ক্লাসেরও একটা ডিসিপ্লিন থাকে না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাজি আছেন আপনারা? সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে সবাই যেতে চায়। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, মুসলিম কিংবা অমুসলিম, সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই। সবাই কি বলবে? জান্নাতে যেতে চাই। একজন হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি জান্নাতে যেতে চাও? তোমার বাবা যে মারা গেছে সে কোথায় আছে? সে বলবে আমার বাবা স্বর্গে আছে। বলে কি বলে না? আমিও আমার বাবার সাথে স্বর্গে যেতে চাই, বলে না? একজন খ্রিস্টান ভাইকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা কোথায় আছে? সে বলবে মাই ফাদার স্টেইং ইন প্যারাডাইস, আমার বাবা কোথায় আছে? জান্নাতে আছে। বলে কি বলে না? আবার কোনো মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, বলবে আমার বাবা জান্নাতে আছে। সবাই জান্নাতে যেতে চায়। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, ডিসাইড কার? চিৎকার করে বলেন, ডিসাইড কার? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকেই জান্নাত দিব, তার কর্মের কারণে হোক আর আমার দয়া আর করুণার কারণে হোক। আর আমি যাকে চাইব তাকে জাহান্নামে দিয়ে দিব, তার কর্মের কারণে হোক আর পাপের কারণে হোক, যেটার কারণেই হোক। দিবেন কে? আল্লাহ। সুতরাং জান্নাত জাহান্নাম আমরা নির্ধারণ করব না, নির্ধারণ করবেন কে? সুতরাং কেউ যদি মারা যায় আমরা বলতে পারবো না আরে লোকটা জান্নাতি হয়ে গেছে, আবার এই কথাও বলতে পারবো না লোকটা জাহান্নামী হয়ে গেছে। মদিনায় এক সাহাবী মারা গেলেন। এক মহিলা সাহাবা বলছেন, আহারে কি খুশ নসিব, লোকটা জান্নাতি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আলিমতা হুয়া ফিল জান্নাহ, তুমি কিভাবে জেনেছো এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে? মহিলা সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? আল্লাহর হাবিব বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। আমরা দোয়া করি যে গোরস্থানকে নিয়ে আজকের আয়োজন, আল্লাহ যেন এই গোরস্থানের সকলকে মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমরা পড়ি আমিন। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ইবাদত করতে, ইবাদত করে। আগে যে ইবাদত চলতো, আগে যে ইবাদত করতো, এখন কি সেই ইবাদত আছে? মানুষ তো আগের মতোই আছে, ঈমান নেই। আছে? হায়াত আছে, ইবাদত নেই। रह गया रस्म आदम, रह गया रस्म आदा, रूहे बिलाली न रही, फलसफा रह गया है तलकीने गजाली न रही। अजो সেই কোরআন আছে, হাদিস আছে, আজো সেই কোরআন আছে, হাদিস আছে, আগের মতোই সেই ইমানার মানুষ নেই, ইমানার মানুষ নেই। ঠিক কিনা? আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, সেই বেলাল আর রূহ নেই, বেলাল আর রূহ নেই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কোরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে কথা বলবো। কয়টি আয়াত? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে আযমু আয়াতু ফিল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ যে আয়াত। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে 6300 কত বলেন তো? 6236। কত?
কত সবাই বলেন? 6236। 114টি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6236টি আয়াত দিলেন। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আয়াত, সে আয়াতটি হচ্ছে আল আয়াতুল কুরসি। কি নাম? সবাই জানেন কি নাম? কে কে পারেন না দেখি একটু হাত তুলেন তো। কে কে পারেন দেখি একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পড়েন, রাদিয়াল্লাহু আনহু পড়েন, পড়েন না রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাব জলিলুল কদর সাহাবী, গলার কণ্ঠ চমৎকার ছিল, তিলাওয়াত করতে পারতেন, খুব সুন্দর তিলাওয়াত করতেন। তিনাকে বলা হতো কারি ওয়াল কুররা। কি বলা হতো? চমৎকার তিলাওয়াত করতেন। যখন সূরাতুল বাইয়িনা নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলছে, উবাই তুমি একটু সূরা বাইয়িনা আমাকে তিলাওয়াত করে শোনাও। আল্লাহ তোমাকে বললেন যে আমাকে যেন এই সূরাটি তুমি তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। উবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার নামটা ধরে বলেছে নাকি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উবাই অবশ্যই তোমার নাম ধরে বলেছে। উবাই কেঁদে ফেললেন আর তিলাওয়াত শুরু করে দিলেন। কারি ওয়াল কুররা ছিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, উবাই বলো তো কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি? কি বললেন? কুরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব সাহাবায়ে কেরাম আজমাইন অত্যন্ত বিনয়ী ছিলেন, খুব আদবওয়ালা ছিলেন। আজকে তো আমাদের মধ্যে আদব আর বিনয় দেখাই যায় না। ইমামের উপরে যদি কোনো একটা ফতোয়া দেওয়া যায় তাহলে তো হলোই। কিভাবে ইমামকে একটু কুণ্ঠাসা করা যাবে, একটু ছোট করা যাবে, একটু নেতা নেতা সাজা যাবে, বিষয়টা এমন, ঠিক না? আল্লাহর হাবিবের সাহাবারা কেমন ছিল, সাহাবায়ে কেরাম আজমাইন কেমন ছিলেন? তিনি বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তিনার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। কেন বললেন? তিনাদের চিন্তা হলো যে উবাই ইবনে কাব জানতেন যে আযমু ফিল কুরআন আয়াতু ফিল কুরআনিল কারীম হচ্ছে আয়াতুল কুরসি। এরপর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই তুমি কি জানো, তুমি কি জানো কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি? এবার উবাই বললেন যে না, বলে ফেলি। তিনি বললেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। উবাই ইবনে কাবকে এভাবে একটা চাপড় মারলেন, মেরে বললেন, লিআহলিকাল ইলম ইয়া আবাল মুনজির, তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণের জন্য হোক, কল্যাণময় হোক। সুবহানাল্লাহ পড়েন। লিআহলিকাল ইলম ইয়া আবাল মুনজির, তোমার ইলম, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান মোবারক হোক। আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, খুশি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তার মানে আজকে আমরা জানলাম কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সবাই একমত? 6336টি আয়াতের মধ্যে কেন এই আয়াতটি শ্রেষ্ঠ, এটা আমাদেরকে জানতে হবে। কোনো একটা বিষয় শ্রেষ্ঠ বলার জন্য কয়েকটা বিষয়ের প্রয়োজন হয়, হয় না? একটা বিষয়কে আমি শ্রেষ্ঠ বলবো, বিরক্ত হচ্ছেন আপনারা? বলবো একটা বিষয়কে শ্রেষ্ঠ বলার জন্য এর কয়েকটা বৈশিষ্ট্য লাগে, যেই বৈশিষ্ট্যগুলো বললে বোঝা যায় যে নাকি এটা শ্রেষ্ঠ। আল আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কেন এত শ্রেষ্ঠ, কেন এত মর্যাদাবান, কেন এত মর্যাদা সম্পন্ন আয়াত? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতকে করেছেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এক নম্বরে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, দুই নম্বরে তাওহীদের পরিচয় দিয়েছেন, তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তিনার প্রশংসা এখানে তুলে ধরেছেন। এরপর অসংখ্য অগণিত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা আয়াতে দিয়েছেন। এই একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি নাম রয়েছে। সিফাতি কয়টি নাম? কয়টি নাম? সুন্দর সুন্দর 4টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। যে আয়াতের এই নামগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসমে আজম। কি বলেছেন? ইসমে আজম। ইসমে আজম হচ্ছে সেই শব্দ, যেই শব্দ দিয়ে আপনি দোয়া করলেই সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত চমৎকারভাবে এই আয়াতকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, কি করবে? ফরজ সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধুমাত্র একটা বাধা ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করে ফেলবে। জান্নাতে যেতে চান? আয়াতুল কুরসি পড়া যাবে। আবার বিশ্বনবী বললেন, কেউ যদি সকালে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, ফজরের পর যদি কেউ আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য একজন স্পেশাল ফেরেশতা নিয়োগ করেন, যেই ফেরেশতা এই ব্যক্তির জন্য পাহারাদার হয়ে যায়, প্রোটেকশনের জন্য এই ব্যক্তির জন্য পাহারাদার হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা এই ব্যক্তির জন্য পাহারাদার হয়ে যায়। আবার যদি সন্ধ্যায় এই আয়াতুল কুরসি তিলাওয়াত করে, সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য একজন স্পেশাল পাহারাদার নিযুক্ত করে। কোনো ধরনের ক্ষতি তার জন্য হয় না, কোনো ধরনের বিপদ হয় না। আল্লাহ নিজের ইচ্ছায় ওই ব্যক্তিকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মর্যাদা বুঝতে পেরেছেন? ফজিলত বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে যেতে চাই, কিন্তু আয়াতুল কুরসি তো পড়তে হবে নামাজের পর। নামাজ পড়েন? নামাজ পড়েন আপনারা? জামাতের সাথে নামাজ পড়েন? বিরাট মসজিদ, এখানে এসে আমি সালাতুল ইশা আদায় করলাম, দু কাতার হয়তো বা মানুষ হবে। এত সুন্দর মসজিদ কেন করেন বলেন তো আমাকে? আপনারা তো করবেন, মসজিদের উন্নয়ন মানে হচ্ছে মুসল্লিদের উন্নয়ন। কিসের উন্নয়ন? রাগ করলেন আপনারা? রাগ করলেন? রাগ করলেও আমাকে এটা বলতে হবে, মুসল্লিদের উন্নয়ন। মুসল্লি ভরপুর হয়ে যাবে। যখন মুসল্লি মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না, তখন মুসল্লিরা নিজেরাই ব্যবস্থা করে মসজিদ বড় করবে, ঠিক কি না? ভুল বললাম? আপনারা উন্নয়ন করবেন মুসল্লিদের, এখন উন্নয়ন হয় মসজিদের, মুসল্লিদের কোনো উন্নয়ন? যদি 10 জন মুসল্লিকে আমি দাঁড় করিয়ে সূরাতুল ফাতিহা জিজ্ঞাসা করি, আমি সঠিক 9 জনই ভুল পড়বে, গলত পড়বে, ঠিক কি না? তো কি উন্নয়ন হচ্ছে আমাদের? নামাজ পড়া যাবে তো? জামাতে নামাজ পড়া যাবে তো? সবাই চিৎকার করে বলেন, একটু ওয়াদা করেন, পড়েন, হাত তুলেন। আল্লাহ। ফরজ সালাত জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কবুল করুন, আমিন। আল্লাহ, জীবনে যত ফরজ সালাত ছেড়ে দিয়েছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এখন থেকে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিন। আমরা পড়ি আমিন। হাত নামান। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে অনেকের জিনের সমস্যা থাকে না? থাকে কি থাকে না? সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, এই বিষয়গুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বলে না বান মারছে, বলে কি বলে না? আজকেও আমাকে একজন বলছে, হুজুর আমাকে জাদু করছিল, আমি এই সমস্যায় পড়ছি। আজকে আপনাদের এখানে আশেপাশে, বুঝতে পেরেছেন? তো এই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এসব কোনো কাজে আসবে না যদি কেউ প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। এত পাওয়ারফুল একটা আয়াত, ছোট্ট আয়াত মুখস্থ করে আজকে থেকে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের এই যে আয়োজন, এই যে দূর থেকে এসে এই কথা বলা, এটা শুধুমাত্র সার্থক হবে যদি আপনারা আমল করেন। আল্লাহ আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। চলুন আমরা এই সূরার সংক্ষিপ্ত একটু বিবরণ, একটু তাফসীর শুনে নেই। শুনবেন তো ইনশাআল্লাহ? চলুন একটু তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কি বললেন? নিজের পরিচয় দিলেন আল্লাহু, তিনি এমন রব, লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? ইলাহ আছে? নিজের পরিচয় দিচ্ছেন আমি রব, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া মুক্তিদাতা নেই, আমি ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারে না, আমি ছাড়া তোমাদেরকে কেউ খাওয়াতে পারে না, আমি ছাড়া তোমাদেরকে কেউ ক্ষমতা দিতে পারে। ক্ষমতা দেন কে? ক্ষমতা কেড়ে নেন কে? ইজ্জত দেন কে? আবার জিল্লতির সাথে বিতাড়িত করে দেন কে? সেই আল্লাহকে বিশ্বাস করেন তো? সকল কিছু করেন কে? মনের মধ্যে এই বিশ্বাস রয়েছে? সকল কিছু কে করেন? আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন রব, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি ছাড়া কোনো মুক্তিদাতা নাই। আবার আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আন, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। ফা'বুদনি, অতঃপর আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতঃপর আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে, অসংখ্য অগণিত মতাদর্শ রয়েছে। পৃথিবীর কোনো গড নিজের পরিচয় দিতে পারেন না, কোনো ঈশ্বর নিজের পরিচয় দিতে পারেন না, কোনো দেব দেবী নিজের পরিচয় দিতে পারেন না। শুধুমাত্র আমার রব নিজের পরিচয় দিতে পারেন কি পারেন না? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি রব। কেমন রব শোনো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি এমন রব, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? নিজের পরিচয় অসম্ভব সুন্দরভাবে নিজে তুলে ধরলেন। আমার রব নিজের পরিচয় দিচ্ছেন কি দিচ্ছেন না? আল্লাহ নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরলেন। শোনো আমি আল্লাহ, আমার নাম আল্লাহ, আমার নাম আল্লাহ, আমার নাম রহমান। আল্লাহ নিজের পরিচয় দেওয়ার পর বললেন শোনো শোনো, আমার নাম আমি নিজে রেখেছি আল্লাহ। আল্লাহর নাম রেখেছেন কে? আপনার নাম রেখেছেন কে? কে রেখেছে? মা বাবা। কিন্তু আল্লাহর কি বাবা মা আছে? দাদা দাদি আছে? না। তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি, কাউকে জন্ম দেইনি। সুবহানাল্লাহ। তাওহীদের ঘোষণা দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শোনো শোনো, আমি আল্লাহ। কেমন আল্লাহ শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সকল বিষয় আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এত চমৎকার একটা শব্দ আল্লাহ, আল্লাহ শব্দ দিয়ে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বললেন আল্লাহ, এই আল্লাহ দিয়ে যদি আমরা বলি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আবার যদি আলিফের আল্লাহর আলিফ কেটে দেই
থাকে লিল্লাহ, কি থাকে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন জুড়ে রাজত্ব কার? আসমান জমিন জুড়ে রাজত্ব কার? আল্লাহর রাজত্ব বিশ্বাস করেন? আল্লাহর রাজত্ব বিশ্বাস করেন? এই যে শাশ্বত পৃথিবী, এই পৃথিবীতে অসংখ্য অগণিত শাসক আল্লাহ পাঠিয়েছেন কি পাঠান নাই? মুমিনদের পক্ষ থেকে যেমন পাঠিয়েছেন, মুশরিকদের পক্ষ থেকেও পাঠিয়েছেন কি পাঠান নাই? মুশরিকদের পক্ষ থেকেও কি করেছেন? শাসক পাঠিয়েছেন। হকের পক্ষ থেকে যেভাবে পাঠিয়েছেন, বাতিলের পক্ষ থেকে পাঠিয়েছেন কি পাঠান নাই? আমাদের বাংলাদেশে মনে হয় পাঠায় নাই। পাঠাইছে? আপনারা কথা বলেন না কেন? আল্লাহ সকল দেশে, সকল ভূমিতে, সকল জনপদে উভয় পক্ষকে পাঠিয়ে একটু কি করেছেন? মানুষকে একটু বাজিয়ে দেখেছেন, একটু পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুনো, এই যে আমি যেই মুলক দান করি, আমি যে পাওয়ার দান করি, খ্যাতি দান করি, এই খ্যাতি আমার পক্ষ থেকে, কিন্তু খ্যাতি পেয়ে খুশি হয়ে লাভ নেই। ইজ্জত আমার পক্ষ থেকে, জিল্লতিও আমার পক্ষ থেকে। তুমি প্রধানমন্ত্রী হবা আর তোমাকে ইজ্জত দিব, বিষয়টি এমন নয়। প্রধানমন্ত্রী দিয়েও আমি জিল্লতির সাথে দেশ থেকে বের করে দিতে পারি। আল্লাহ বের করে দিয়েছেন কি দেন নাই? এখনো অনেক লাফালাফি আছে না নাই? আল্লাহ জানিয়ে দিচ্ছেন লাফালাফি করলে আবারও এক থাপ্পড় দিয়ে বের করে দিব, ঠিক কি না? লাফালাফি বেশি ভালো? একটা দল যায়, আরেক দলের লাফালাফি একটু বেড়ে যায়, আছে না নাই? কাপাসিয়ায় নাই? আছে? আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমরা যেহেতু কোরআন নিয়ে কথা বলবো, কোরআন আমাদেরকে বলছে লা ইলাহা, এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের সভাপতি সাহেব বলছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর ব্যাখ্যা তাফসীর ব্যাপক। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইন প্রণেতা নাই, কোনো রাষ্ট্র প্রণেতা নাই, সংসদ প্রণেতা নাই। আল্লাহই হচ্ছে একমাত্র সংসদ প্রণেতা, আর সংসদের একমাত্র আইন হচ্ছে কোরআন। সুতরাং বুঝতে হবে, আপনাকে আমি এক গ্লাস দুধ দিব, সাথে একটু গরুর হিসু ঢেলে দিব, খাবেন? একটু হালুয়া দিব, গরুর একটু গোবর দিব, খাবেন? শুনতে খারাপ লাগছে? শুনতে তো খারাপ লাগছে, কিন্তু আপনারা তো এটাই করছেন। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। আমরা আমাদের সাথে এদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক একমাত্র কোরআনের সাথে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, কোরআনের এই সুন্দর আয়োজনগুলো তখনই কবুল হবে, তখনই সার্থক হবে যখন আমরা কোরআনের পক্ষে কথা বলতে পারবো, ঠিক কিনা? এই সুন্দর আয়োজন করে আমাদের কোনো লাভ হবে না যদি দিন শেষে আমরা ন্যাশনাল পার্টি করতে হয়, দিন শেষে যদি আমাদের এই পার্টি করতে হয়, ওই পার্টি করতে হয়, জাসদ করতে হয়, বাম করতে হয়, রাম করতে হয়। বাম আর রামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অসংখ্য অগণিত রক্ত ঝরেছে, অসংখ্য অগণিত রক্ত দিয়েছি আমরা। কোনো বাম আর রামরা রক্ত দেয় নাই, রক্ত দিয়েছে মুসলমান এবং তাওহীদবাদীরা, ঠিক কিনা? আমরা ভুলে যাই না শাপলা চত্বরের সেই কাহিনী, ভুলে যাইনি আমরা। অসংখ্য অগণিত মানুষকে গুম করা হয়েছে, আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য অগণিত ভাইদেরকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, জুলুম দেওয়া হয়েছে, কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এসব ভুলে যাইনি। সুতরাং এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার। আমরা ন্যাশনালিজমের পক্ষে নাই, আমরা কোরআনের পক্ষে। সোশ্যালিজমের পক্ষে নাই, কোরআনের পক্ষে। সেকুলারিজমের পক্ষে নাই, কোরআনের পক্ষে। স্যাটানিজমের পক্ষে নাই, কোরআনের পক্ষে। কোন প্রকার বাম রাম জসদ বসদের পক্ষে নাই, আমরা একমাত্র আল্লাহর কোরআনের পক্ষে। আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে চায়। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জেনে রাখো শয়তানের কায়দা, শয়তানের যে ফাঁদ, এটা খুব দুর্বল। সেটা কি? আমরা আর কোনো শয়তানের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। সময় এসেছে সিদ্ধান্ত নেবার। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম জমিন ও আসমান জুড়ে রাজত্ব কার? জমিন ও আসমান জুড়ে রাজত্ব কার? আমরা সেই আল্লাহর রাজত্বের জন্য,
সেই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আন্দোলন করব। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, নিজের পরিচয় দিলেন, আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কি বললেন? আমার দিকে তাকান, আল্লাহু লা ইলাহা, নিজের পরিচয় দিলেন রব। এরপরে বললেন আল হাইয়ুল কাইয়ুম। কি বললেন? হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন, আল্লাহর যে 4টি নাম এই আয়াতে রয়েছে তার মধ্যে 2টি হাইয়ুন কাইয়ুম। সুবহানাল্লাহ পড়েন। হাইয়ুন কাইয়ুম। হাইয়ুন অর্থ হচ্ছে তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহ পড়েন। শাশ্বত চিরঞ্জীব, তিনি শাশ্বত চিরঞ্জীব। কেমন শাশ্বত চিরঞ্জীব? যিনি সূচনাহীন অতীত থেকে ভবিষ্যৎহীন ভবিষ্যৎ পর্যন্ত যিনি জীবিত থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। যিনি শাশ্বত চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর গুণ গাওয়া হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা সুকুন নাজিল করছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মজলিসে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হচ্ছে? সুকুন হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। নাযালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার কথায় আপনারা রাগ করেছেন? এই কথা কোরআনের পক্ষে। যদি এই কথার দ্বারা কারো অ্যালার্জি হয়, হৃদয়ে চুলকানি হয়, বুঝতে হবে তার অন্তরে নেফাকি রয়েছে। ঠিক কিনা? এসব আর বরদাস্ত করতে দেওয়া যাবে না। আমাদের কথা কোরআন থেকে হবে। ঠিক কিনা? একটা কথাও কি কোরআনের বাইরে বললাম? আপনাদের এলাকায় মনে হয় আমি নির্বাচন করতে আসছি। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ বলছেন, আমি হাইয়ুন, আমি কাইয়ুম। আমি এমন রব যিনি চিরস্থায়ী, আমি এমন রব যিনি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু আসবে। হাইয়ুন কাইয়ুম, তিনি বলছেন তিনি মরবেন না, আমার কোনো মৃত্যু নাই, আমি মরব না, তোমরা সবাই মরে যাবা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছে পৃথিবী ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, পৃথিবী খান খান হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি রব ধ্বংস হব না। সুবহানাল্লাহ পড়েন। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিন্তু আমার রব হচ্ছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তিনি ফান হবেন না, ধ্বংস হবেন না, মৃত্যুবরণ করবেন না। আপনাকে আমাকে যিনি রূহ কবজ করতে আসেন আজরাইল, তিনিও মরে যাবেন, কিন্তু আমার রব মরবেন না। আমার রব মরবেন না। তিনি আমাদেরকে চালান, আমাদেরকে খাওয়ান, সাইক্লিং করান, করেন কি করেন না? সকল কিছু করেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই যে আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি যে চিরস্থায়ী, আমি যে চিরঞ্জীব, এ বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ কি চিরস্থায়ী, আল্লাহ চিরঞ্জীব। এক সাহাবী দোয়া করছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। কি পড়ছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে দেখিয়ে বললেন সে ইসমে আজম পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। সে কি করছে? ইসমে আজম পড়ছে। ইসমে আজম এমন শব্দ যেই শব্দ দিয়ে দোয়া করলে সাথে সাথে কবুল করে নেন কে? আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ বলছে আমি হাইয়ুন, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। আল্লাহ আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে পড়ান, আপনি আমাদেরকে সকল কিছু করান, এত কিছু ইন্তজাম করেন, আপনার কি ক্লান্ত লাগে না? আপনার কি কোনো ক্লান্তি আসে না? আপনার ঘুম আসে না? আমরা যদি 8 ঘন্টা ডিউটি করি আমাদের ক্লান্তি আসে কি আসে না? 5 ঘন্টা ডিউটি করলেও ঘুম আসে কি আসে না? ঘুম হচ্ছে একটা এনার্জি। এটা কি? বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দিব? মনোযোগ আছে? কি বললাম? হাইয়ুন কাইয়ুম, তিনার কোনো কি নাই? মৃত্যু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
শোনো আমার কোনো মৃত্যু নাই। আমরা বললাম আল্লাহ আপনার তো মৃত্যু নাই, আপনার ঘুম নাই, আপনি ঘুমান না? সারাদিন যে আপনি আমাদেরকে খাওয়ান, আমাদেরকে দেখেন, আমাদেরকে পড়ান, আমাদেরকে সকল কিছু করেন, আল্লাহ আপনার কি কোনো মৃত্যু নাই? আপনার কি তন্দ্রা নাই? আপনার কি ঘুম নাই? এবার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন না না না, শোনো শোনো, 3 নাম্বার, 2টা গেল, কয়টা গেল? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে স্পর্শ করে না, আমাকে ঘুম স্পর্শ করে না, কিন্তু তন্দ্রা স্পর্শ করে, তন্দ্রা স্পর্শ করে, ঝিমুনি আসে। আল্লাহ বলছে না, ঘুম তো আসেই না, বরং তোমাদের যে তন্দ্রা আসে, তোমাদের যে ঝিমুনি আসে, এটাও আমার আসে না। সুবহানাল্লাহ। তিনার তন্দ্রাও আসে না, আবার তিনার ঘুমও আসে। আল্লাহ কেন ঘুমান না? আল্লাহ এবার আমাদেরকে জানাচ্ছেন, শোনো শোনো শোনো, যদি আমি ঘুমিয়ে পড়ি রাতের আধারে, তোমার কোনো কিছুর প্রয়োজন হবে, তুমি কার কাছে চাইবে বলো? সুবহানাল্লাহ। রাতের আধারে তোমার হার্ট ব্লক হয়ে গিয়েছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছে, কার কাছে চাইবে বলো? বিপদে পড়েছো, কার কাছে চাইবে? যদি আমি ঘুমিয়ে যাই, একবার যদি আমার ঝিমুনি আসে, পুরো পৃথিবী খান খান হয়ে যাবে, পুরো পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। এই কারণে আমি রব, এই কারণে আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনার কোনো কি নাই? ঘুম নাই, তন্দ্রাও নাই। তিনি যদি একটু ঝিমুনি আনেন, সাথে সাথেই পৃথিবী কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শোনো আমার কোনো ঘুম নাই। আমার যদি তন্দ্রা থাকতো, এই পৃথিবী, এই যে আমার যত সৈন্যবাহিনী আছে, সকল সৈন্যবাহিনীও কি হয়ে যেত? ঘুমিয়ে পড়ত। রাষ্ট্রের যিনি শাসক থাকেন, সে যেই ধরনের হবে, তার সৈন্যবাহিনীও কি সেই ধরনের হয় কি হয় না? আমাদের বাংলাদেশে হয় না, হয়েছে? শাসক যেটা বলবে, কুকুরগুলো সেগুলোই করতে থাকে। কুকুরের প্রভু হচ্ছে শাসক, ঠিক কিনা? কুকুর তো একটু প্রভুভক্ত হয়। কুকুর শব্দটা কেন বললাম? আমাদের বাংলাদেশে এই শব্দটা খুব প্রচলিত, ঠিক কিনা? এদের বৈশিষ্ট্যের সাথে এই শব্দ প্রয়োগ করা যায়, এদের বৈশিষ্ট্যের সাথে এর চেয়ে ভালো কোনো শব্দ প্রয়োগ করা যায় না। অনেক দেখেছি, হুকুম করেছে একে শেষ করে দাও, কি করে দিবে? কোনো ডান বাম চিন্তা করবে না, গুলি করে দিয়েছে। কার সন্তানকে দিয়েছে, কার বাবাকে দিয়েছে, কার মাকে দিয়েছে, কার ভাইকে দিয়েছে, কোনো চিন্তাও করে। আল্লাহ বলছেন যেই অঞ্চলের শাসক যেমন, প্রজারা যেমন, আমি ওই অঞ্চলে শাসক এভাবে ফিট করে দেই, তাদের উপরে এভাবে বসিয়ে দেই। অতীতে আমাদের যে শাসক ছিল, সেটা আমাদের কর্মফল। শুধু শাসকের দোষ দিলে হবে না, সেটা আমাদের কি? কর্মফল। আমরা শাসক নির্বাচন করতে ব্যর্থ হয়েছি, তবে হ্যাঁ, এখন থেকে শাসক নির্বাচনে আমরা ইনশাল্লাহ ব্যর্থ হব। কোনো শকুনদের চোখ, রক্তচক্ষু আমাদেরকে আর পরাস্ত করতে পারবে ইনশাআল্লাহ। ইমান যদি তাজা না হয়, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহ তোমার ইমানকে তাজা করে দিবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন, গোলাম শোনো শোনো, যখন আমার গোলামের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের তাফসির করা হয়, কোরআনের জিকির করা হয়, আল্লাহ মুমিনের অন্তরটাকে, আল্লাহ মুমিনের হৃদয়কে, আল্লাহ মুমিনের ঈমানকে বৃদ্ধি করে দেন। অবস্থাটা এমন হয়, কোরআনের যখন জিকির করতে থাকে, ওই মুমিন আর কারো উপর তাওয়াক্কুল করে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল করা যাবে? আমরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করব। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ বললেন শোনো শোনো, আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। সকল কিছুর মালিক কে? সকল কিছুর মালিক কে? আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আসমান ও জমিনের মধ্যবর্তীতে যা আছে সেগুলোর মালিক কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। মালিকানা যার মাতবরি একটু আছে না নাই? আছে না নাই? যেহেতু আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন কি পারেন না? আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন শোনো, আমি পরীক্ষা করব সম্পদের স্বল্পতা দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় সফল হলেই, পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদেরকে আমার সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি করো? আমার সুসংবাদ দাও। আল্লাহ সুসংবাদ দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবরকারী তাদেরকে আমার কি দাও? সুসংবাদ দাও। আল্লাহ আমাদের কাউকে সন্তান দিয়ে কি করেন? পরীক্ষা করেন। কাউকে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করেন, কাউকে নিঃসন্তান হয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন, কাউকে অঢেল সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন কি করেন না? সম্পত্তি বেশি দিয়ে পরীক্ষা করেন না? সম্পত্তি একটু বেশি হলে ওনার ভাবটা একটু বেড়ে যায় কি যায় না? চিন্তা করে মনে হয় আমি আর মরবো না, এগুলো সব থেকে যাবে, এরকম একটা ভাব চলে আসে। মসজিদের সাথে একটু দূরত্ব চলে আসে, আসে কি আসে না? আল্লাহ এমন সম্পত্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের একচ্ছত্র মালিক কে? এবার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। খুব মনোযোগ সহকারে শুনেন, এই আয়াতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে লেগেছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বললেন এত সাহসকার, এত স্পর্ধাকার, সেই দিন আমার সামনে সুপারিশ করবে, সেই দিন আমার সামনে কথা বলবে, এত সাহসকার। কোন দিনের কথা বললেন? কোন দিনের কথা বললেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এত ক্ষমতাকার, এত পাওয়ারকার, এত সাহসকার, সেই দিন আমার সামনে কথা বলবে, যেই দিন পৃথিবী খান খান হয়ে যাবে, পৃথিবী চুরমাচুর হয়ে যাবে, সেই দিন আমার সামনে কথা বলবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করবে, এমন সাহসকার। পীর বাবা করবে, নেতা করবে, কর্মী নেতার জন্য করবে, ইমাম সাহেব মনে হয় মুসল্লিদের জন্য করবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। করবে? অবস্থাটা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে। পৃথিবীটা সমতল ভূমি হয়ে যাবে, তামার পৃথিবী হয়ে যাবে, তপ্ত গরম তামার মধ্যে মানুষগুলো দৌড়াতে থাকবে। একটু কল্পনা করেন তো, আপনার এই সুচালু সুন্দর রাস্তায় আপনার হাঁটতে খুব সহজ, সহজ কি সহজ না? কিন্তু যদি রাস্তাটা একটু ভাঙা হয়, সমস্যা আছে না নাই? কম না বেশি? আর যদি একটু বেশি ভাঙা হয়, আরো বেশি না? আল্লাহ বললেন পুরো পৃথিবী আমি তামার করে দিব, তপ্ত গরম করে দিব। মানুষগুলো দৌড়াতে থাকবে, চিৎকার করতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, হায় ভাগ্য কোথায়, পালাবো কোথায়? আল্লাহ বলে দিবেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। শোনো শোনো, আজকে ভাগ্য নাই, পালাবার জায়গা নাই, তোমার রবের বেষ্টনী তোমাকে ঘিরে ফেলেছে। আল্লাহ কি করবেন? আল্লাহ সেদিন খুব রাগ করবেন, ফিরেও তাকাবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন শোনো শোনো, ওই দিন সাহসকার, ক্ষমতাকার আমার সামনে কথা বলবে, এমন ক্ষমতা আমি কাউকে দেই নাই। ওই দিন আমার সামনে সুপারিশ করার মতো ইখতিয়ার এখনো আমি কাউকে দেই নাই। সুতরাং তুমি যেই পীর বাবার কথা বলো, ওই পীর বাবা তোমাকে সুপারিশ করতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন শোনো শোনো, ওই দিন খুব ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে তুমি কল্পনাও করতে পারবা না। 50,000 বছর চলে যাবে, মানুষগুলো দৌড়াতে থাকবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মগজগুলো টকবক টকবক করে শুধুমাত্র বলতে থাকবে, নাক আর কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, মানুষগুলো চিৎকার করে করে শুধুমাত্র সামনের দিকে এগোতে থাকবে। সামনের দিকে যেতে যেতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। কার কাছে যাবে? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, ও আবুল বাশার, আপনি আমাদের প্রথম নবী, আপনি আমাদের প্রথম নবী, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন।
আপনাকে নিয়ে কত আয়োজন করেছেন, জান্নাতে আপনাকে মেহমান বানিয়েছেন, দুনিয়ায় থাকতে আপনি জান্নাত পেয়েছেন। আবার বলবে নবী, ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে একটা আয়োজন করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। নবী আজকে দেখেন কি অবস্থা, আলা তারা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা। আপনি কি দেখেন না আমাদের যেই অবস্থা, এই অবস্থা কি আপনি দেখেন না? আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন কিয়ামতের দিন। আল্লাহ কেন বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি? কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের অবস্থাটা এত ভয়ঙ্কর করবেন, কিয়ামতের এই কঠিন দিনের অবস্থা ইউ ক্যান্ট ইমাজিন অ্যাবাউট দ্যাট, আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষগুলো শুধুমাত্র দিক বেদিক ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন অবস্থাটা খুব ভয়ঙ্কর হবে। তবে কিয়ামতটা তাদের জন্য একটু সহজ হয়ে যাবে যাদের কবরটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবরকে সহজ করে দিন, আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা কিছু বলেছি আল্লাহ যেন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে, মুনাজাত শেষ করে তারপর ইনশাআল্লাহ যাবেন। এই প্রোগ্রামের একটা সৌন্দর্য রয়েছে। যিনি এখন এসছেন প্রধান আলোচক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন এবং বারাকা দিয়ে, রিজিক দিয়ে ভরপুর করে দিন, আমরা পড়ি আমিন। আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।